জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ ওওপি বিষয়টা নিয়ে দীর্ঘদিন আমি অনেক স্ট্রাগল করেছি এবং এটা আমি আসলে বুঝতাম না, আমার মাথায় ঢুকতো না যে জিনিসটা আসলে কী। তারপরে এটা নিয়ে আরও অনেক ভিডিওস দেখেছি, অনেক স্টাডি করার পরে এখন মনে হয় যে এটা খুব সহজ একটা জিনিস। অ্যাজ লাইক আমরা যদি আমাদের বাস্তব জীবনে চিন্তা করি, যেমন কোনো একটা বস্তু হতে পারে, যেমন আমি একজন জাভাস্ক্রিপ্টের কাছে আমি একজন একটা বস্তু, আমার নাম সাকিব এবং আমি একটা অবজেক্ট এবং আমার কিছু গুণাবলী থাকবে, যেমন আমার চুলের কালার কি হতে পারে, চুলের কালার হতে পারে ব্ল্যাক। এরপরে হচ্ছে আমার ফেভারিট খেলা ফুটবল, হতে পারে আমার ফেভারিট সং, যে কোনো একটা গান। এরকম যে বিষয়টা, এটা এক রকমের বৈশিষ্ট্য বা প্রপার্টি। এবং আমার কিছু ফাংশনাল বিষয় থাকতে পারে, যেমন আমি এখন ভিডিওস তৈরি করছি বা হচ্ছে আমি বই পড়ি, এই যে একটা অ্যাকশন বা কাজ, এইগুলো হচ্ছে মূলত অবজেক্ট। এখন সহজ করে যদি বলি যে অবজেক্ট হলো এমন একটা ডাটা যার নিজের কিছু প্রপার্টি থাকবে, যেমন বৈশিষ্ট্য থাকবে, এবং তার কিছু মেথড থাকবে, মেথড অর্থাৎ যে ফাংশন বা কাজগুলি থাকবে। এটাই হচ্ছে সহজ ভাষায়। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা অবজেক্টটা বুঝতে পারবো। তো জাভাস্ক্রিপ্টের এরকম অবজেক্ট থাকে এবং অবজেক্টগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়ে মূলত আমরা আজকে একটু দেখব। ফর এক্সাম্পল, এতক্ষণ যে কথাগুলো বলেছি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যদি আমরা এখানে বলি, যেমন আমার নাম হচ্ছে সাকিব এবং আমি একটা অবজেক্ট এবং আমার প্রপার্টির ভিতর থাকতে পারে, আমার প্রপার্টিগুলো হতে পারে কী কী, যেমন হতে পারে যেমন প্লে ফুটবল, এরপর হতে পারে হাইট, আমার হাইট হতে পারে ফর এক্সাম্পল 5 ফিট 10 ইঞ্চ, সামথিং লাইক দ্যাট। এইটাই হচ্ছিল আমাদের মূলত বিষয়। এটা হচ্ছে একটা অবজেক্ট এবং এইগুলো হচ্ছে আমার প্রপার্টি। এবং আমার যদি কোনো অ্যাকশন থাকে, যেমন মেথড, যেমন আমি হচ্ছে মেথডগুলো কী হতে পারে, যেমন আমি প্লেয়িং ফুটবল, এটা একটা মেথড হতে পারে। তো আমরা যদি বলি অবজেক্টের তাহলে কী কী থাকে, প্রপার্টি প্লাস মেথড, এই দুইটা মিলেই মূলত হচ্ছে আমাদের অবজেক্টটা হচ্ছে আমরা দেখাতে পারি। ওকে, আমরা রিয়েল লাইফ থেকে এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা চলে আসব। জাভাস্ক্রিপ্টে ফর এক্সাম্পল আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে নেম এবং এখানে কিছু নাম থাকলো, যেমন হ্যালো এভরিওয়ান। এটা জাস্ট একটা আপনার এক্সাম্পলের জন্য আমি একটা স্টেটমেন্ট নিলাম, একটা ভেরিয়েবলের ভিতরে একটা স্টেটমেন্ট নিলাম এবং নেম ডট এখানে আমি বললাম লেন্থ। এখন এটা আমি আসলে কী করতে যাচ্ছি, এটা তো প্রিন্ট আউট করতে হবে। তাহলে প্রিন্ট আউট করার জন্য আমি যেটা করব, ডকুমেন্ট ডট রাইট, আমরা এটা এই নেমটা একটা অবজেক্ট ধরে, এই নেমটা আমি একটা অবজেক্ট ধরে তার লেন্থ, আচ্ছা নেম ও 1 দেই, এটা যেহেতু ধরতেছে এটা হয়তো কোনো কিওয়ার্ড থাকতে পারে নেম নামে, জানি না, যাই হোক আমরা ধরলাম লেন্থ দিলাম। ওকে, আচ্ছা এবার যদি আমরা একটা আউটপুটটা দেখি, দেখেন এখানে আছে 18। আচ্ছা এটা কিভাবে আসলো দেখুন, এখানে মূলত হচ্ছে নেম একটা অবজেক্ট আমরা ধরলাম এবং আমরা
একটু সোজা করে নেই। আর নেম একটা অবজেক্ট ধরেছি এবং তার ডট লেন্থ একটা প্রপার্টি। যেমন আমি বলেছিলাম যে একজনের নাম, তার বৈশিষ্ট্য, যে তার চুলের কালার। তো এখানে লেন্থ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই নেম অবজেক্টের ভিতরে লেন্থ কতটুকু আছে। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানে 18, এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট 18 লেন্থ আছে এইখানে যে টেক্সটটা আমরা নিয়েছি। তো তাহলে আমরা বুঝতে পারলাম প্রপার্টি এটা হচ্ছে একটা অবজেক্ট এবং তার প্রপার্টি। তাহলে এখন আমরা কিভাবে এটা কল করব, আমরা মূলত কিভাবে এটা লিখব, এটা লেখার নিয়ম হচ্ছে কোনো একটা অবজেক্ট লিখতে হবে এবং অবজেক্টের পরে যদি প্রপার্টি আমার অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে মাঝখানে একটা ডট দিতে হবে। এইটাই হচ্ছে সিম্পল অবজেক্ট এর প্রপার্টি অ্যাক্সেস করার নিয়ম। আচ্ছা, এরপরে আমরা এই এক্সাম্পলের ভিতরে আমরা এই মেথডটাও বুঝে নেই। যেমন দেখুন ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এটাতে প্রপার্টি বুঝলাম, কিন্তু ডকুমেন্ট ডট রাইট এবং তারপর সেখানে একটা প্যারেনথেসিস আছে এবং তার ভিতরে আমি কিছু জিনিস লিখেছি। এখন ডকুমেন্ট একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের বিল্ডিং একটা অবজেক্ট, যেটা কাজ করে যেমন আমরা এই যে ব্রাউজারটা দেখতেছি জাভাস্ক্রিপ্ট, এই ব্রাউজারকে একটা ডকুমেন্ট হিসেবে নিচ্ছে। সেখানে এখানে আমরা ডকুমেন্ট হিসেবে এখানে কিছু লেখালেখি করতে পারি, আমরা এখানে আমাদের সমস্ত আউটপুটগুলো দেখাতে পারি। তো সেই ডকুমেন্ট একটা অবজেক্ট এবং তার ডট রাইট একটা মেথড। আমরা মেথড কীভাবে বুঝবো, যখন কোনো একটা মেথডের পরে, যেমন যে কোনো ফর এক্সাম্পল মেথডের পরে যখন এরকম প্যারেনথেসিস থাকবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে একটা মেথড বা ফাংশন। তো আমরা বুঝলাম এই মেথড। তাহলে আমরা হচ্ছে যখন প্রপার্টি দিই তখন অনলি প্রপার্টির নামটা লিখি, যখন মেথড লিখি তখন আমরা এরকম ফাংশন আকার লিখি এবং সেই মেথডের ভিতরে আমি কি চাই সেটা বলে দিলাম। তা ডকুমেন্ট এই ব্রাউজারকে ধরলো এবং সেখানে ডট রাইট মানে হচ্ছে সেই মেথডটা হচ্ছে এখানে কিছু লেখো, কি লিখবে সেটা হচ্ছে এই অবজেক্টের লেন্থটা তুমি এখানে লিখে দাও, সেটা লিখে দিয়েছে। তো এইটা হচ্ছে অবজেক্ট এবং আমরা এটা বুঝতে পারলাম। তাহলে হচ্ছে ডকুমেন্ট একটা অবজেক্ট, সেখানে রাইট একটা প্রপার্টি এবং নেম একটা অবজেক্ট। আমি নেম অবজেক্ট হিসাবে ধরে ভেরিয়েবলের একটা অবজেক্ট হিসাবে ধরে তার লেন্থ প্রপার্টির মাধ্যমে আমি অ্যাক্সেস করে তার আউটপুটটা পেলাম। তো এটা হচ্ছে মূল কনসেপ্ট। তো চলুন এবার আমরা দেখলাম। তাহলে হচ্ছে আমরা অবজেক্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে প্রপার্টি এবং মেথড জাভাস্ক্রিপ্টে এরকম কিছু বিল্ডিং করা আছে যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, যার মাধ্যমে হচ্ছে আমরা এই মেথড বা এই ফাংশনগুলো কল করার মাধ্যমে আমরা কাজ করতে পারি। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি এই টোটাল জিনিসটাকে আমরা যদি এরকম দেই ডকুমেন্ট ডট রাইট, এটা আসলে কি, এটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা console.log, এই দেখেন console.log, এইটাও একটা কনসোল একটা অবজেক্ট, তার একটা মেথড হচ্ছে লগ এবং তার ভিতরে আমরা একটা control.dir দেই এর অরিজিনটা দেখার জন্য এবং কনসোলে আমরা এটার অরিজিনটা দেখব এটা আসলে কি জিনিস। document.write এটা যদি আমরা দেখতে চাই আমরা এখানে দিয়ে দিলাম। এবারে যদি আমরা একটা কনসোল খুলি, আমরা কনসোলে দেখেন এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। ওকে, এইটা ডিফাইন করতে পারি না, আমরা অনলি ডকুমেন্ট দেখি ডকুমেন্ট আসলে কি ওর কাছে। দেখেন ডকুমেন্টটা কি, ডকুমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, এই যে অবজেক্ট এবং তার ভিতরে কি কি আছে দেখেন, এই অবজেক্টের ভিতরে তার প্রপার্টিগুলো আছে। দেখেন এই ডকুমেন্টের ভিতরে কি কি থাকে, লোকেশন থাকে, ইউআরএল থাকে। আমরা যদি এই ইউআরএলটা ভিজিট করি, আমরা এই ইউআরএলটা কপি করে যদি ভিজিট করি আমাদের এই পেজটা দেখতে পাবো। দেখেন চলে এসেছে, দেখছেন
এরপরে হচ্ছে আমরা কি করতে পারি দেখেন, এই বিজি কালার, আমরা যদি ডকুমেন্ট ডট বিজি কালার দেই এবং সেখানে যদি আমরা কোনো একটা ভ্যালু সেট করে দিই, সেটা কিন্তু কাজ করবে। আমরা একটু লাইভ এটা এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, আমরা লিখব হচ্ছে ডকুমেন্ট ডট বিজি, আমরা একটু দেখে নেই এটা কি ছিল, ইন্সপেক্ট করি। ডকুমেন্ট ডট বিজি কালার, আর বিজি কালার দিলাম। বিজি কালারের তাহলে আমরা কি চাচ্ছি, বিজি কালার আমরা এই প্রপার্টিটা ধরলাম, ধরে এটার কিছু একটা অ্যাসাইন করে দিব। তাহলে আমরা এখানে অ্যাসাইন করে দিই রেড, দেখি কাজ করে কিনা। দেখুন, দেখতে পাচ্ছেন যে এটা কি সুন্দরভাবে। তাহলে আমরা বুঝলাম যে ডকুমেন্টের ভিতরে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে বিজি কালার, এবং তার ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দিই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। তো এরকম অসংখ্য আছে, অসংখ্য প্রপার্টিগুলি আছে। আমরা ওই প্রপার্টিগুলো ধরে যেমন অনলোড, পয়েন্টার, তারপর হচ্ছে টাইটেল। এই ডকুমেন্টের টাইটেলের হচ্ছে নাম হচ্ছে ডকুমেন্ট। আমরা যদি লিখি ডকুমেন্ট টাইটেল, এটা যদি আউটপুট দেখতে চাই আমরা এটা কেটে দেই। ফর এক্সাম্পল ডকুমেন্ট ডট টাইটেল আমরা এখানে লিখলাম, এবং এটা একটা ভ্যারিয়েবলের ভিতর নেই, লেট ডক্স চেক নামে আমি একটা নিলাম, এবং এটা কনসোল ডট লগ করি। লক করে এটা আসলে কি আসে আমরা এটা দেখব। এখানে ডকুমেন্ট আসছে, অর্থাৎ ডকুমেন্টের টাইটেলটার নামই হচ্ছে ডকুমেন্ট। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, এগুলো কিছুই আপনাদের দেখতে হবে না। প্রথম যদি আপনারা বুঝতে পারেন, আমি আবার রিক্যাপ দেই। জাভাস্ক্রিপ্টের কাছে সব কিছুই মূলত হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টগুলোর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রপার্টি যার বৈশিষ্ট্যগুলি, এবং কিছু থাকে মেথড তার অ্যাকশন বা কাজ। এই বিষয়গুলো হচ্ছে আমরা যদি প্রপার্টি অ্যাক্সেস করতে চাই, সেই অবজেক্টের পরে সেই প্রপার্টির নামটা লিখলেই হবে। আর যদি মেথড লিখতে হয়, আমরা মেথড জানি কীরকম দেখতে। মেথড সাধারণত থাকে হচ্ছে একটা প্যারেনথেসিস থাকে, ওই মেথডের নাম এবং প্যারেনথেসিস থাকে, এবং এভাবে কল করার মাধ্যমে আমরা মেথড দেখতে পারি। তো এটাই ছিল হচ্ছে ইনিশিয়াল কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জাভাস্ক্রিপ্টের।